আসসালামু আলাইকুম। বিসমুল্লাহ পড়েন। দর্শক আশি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে আসছি কয়রা হাটে। এটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মধ্যে। আজকে ঈদের সপ্তম দিন। হ্যাঁ, আজকে ঈদের সপ্তম দিন। আমরা তারপর বেরোচ্ছি আপনাদেরকে হাট বাজার হাট দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আমরা আজকে কয়রা হাট দেখানোর চেষ্টা করি। হাটে ঢুকতে দেখেন একদম মুখরোচক খাবার। এদিকে আছে তরমুজ। মধু কত করে মধু? 50 টাকা কেজি। 5 থেকে বাড়লো না, 40-45 ছিল। 50 টাকা কেজি মধু। হ্যাঁ, এই পাশে পাশে হচ্ছে এবার ছিল গরুর হাট, কিন্তু আজকে গরুর হাট নাই। হ্যাঁ, গ্রামীণ হাটের বট গাছ বা পাকড় গাছ, এটা আসলে আমাদের গ্রামীণ হাটকে একটি সৌন্দর্যময় করে তোলে, যেটাকে বোঝায় যে গ্রামীণ হাট। এই পাশে হাটের এই পাশটা মাছের হাট বা মাছের বাজার। এই পাশটা একটু দেখার চেষ্টা করি। এই পাশটায় আছে সম্ভবত সব চাষের মাছ। হ্যাঁ, এই পাশটা চাষের মাছ। এই পাশটায় আছে কিছু পাঙ্গাস মাছ। হ্যাঁ, আমরা একটা খোঁজার চেষ্টা করি যে আসলে পুকুরের মাছ আছে কি না। হ্যাঁ, এই পাশটায় কিছু টার্কি মাছ আছে, এটা 400 টাকা কেজি। আর এই ছোটোটা হচ্ছে 300 টাকা কেজি। এই মাছগুলা কিন্তু, আর এই ইয়া মাছটা হলো 400 টাকা কেজি। আমাদের এই মাছগুলা কিন্তু আসলে সবগুলাই চলন বিল বলি বা পুকুর বলি বা নালা বলি, সেখান থেকে নিয়ে আসা। আর দেখেন যথেষ্ট পরিমাণ এখানে কাস্টমার আছে, কেনা বেচা হচ্ছে। দেখেন ওই যে এখানে ক্রয় করে নিয়ে যাচ্ছে মাছ। হ্যাঁ, আমরা একটু এই পাশটা দেখার চেষ্টা করি। এই পাশটা হচ্ছে সবগুলোই চাষের মাছ। হ্যাঁ, এই পাশটায় পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটা এই পাশে হলো, এটাকে বলে, এটা 280 টাকা কেজি। আর এটা হলো দাম চাচ্ছে উনি, তেলাপিয়া চাচ্ছে 160 টাকা কেজি। আর এই মাছটা চাচ্ছে হলো 260 টাকা কেজি। হ্যাঁ, এই পাশটায় আমরা দেখার চেষ্টা করি যে কোনো আসলে ইয়ার মাছ আছে কিনা। দাদা, ইয়া মাছটার দাম চাচ্ছে হলো 160 টাকা কেজি। আর বড়া মাছ দাম চাচ্ছে 140 টাকা কেজি। পাঙ্গাস মাছ আমাদের, যেটা আমরা বলবো যে আসলে এটা দেশি ইলিশ। এবার সেটা জিজ্ঞাসার চেষ্টা করি যে এই পাঙ্গাসগুলো বড় পাঙ্গাস, এক একটা পাঙ্গাস আনুমানিক তাও 3.5-4 কেজি হবে। হ্যাঁ, উনি বলতেছে এটা ময়মনসিংহের মাছ। হ্যাঁ, দাদা একটা উঠান দেখে কি অবস্থা। উনি একটা মাছ উঠানোর চেষ্টা করবে। এটা মাছ দেখে একটু কতটুকু মাছ। হ্যাঁ, তো এটা সম্ভবত 3.5 বা 4 কেজি। 180 টাকা কেজি দাম চাচ্ছে উনি। আমরা একটু এই পাশে দেখার চেষ্টা করি, এই পাশটা কি আমরা কোনো দেশি মাছ পাই কি না। হ্যাঁ, দেখা যাক। এদিকে কিছু দেশি মাছ আছে, সেটা সেই আহ, টাকি মাছ। কিছু টাকি মাছ আছে এখানে। এটা হলো 600 টাকা কেজি চাচ্ছে। এটা হলো 300 টাকা কেজি চাচ্ছে টাকি। হ্যাঁ, আর এই মাছগুলো উনি বলতেছে, এই মাছগুলো উনি যমুনা থেকে না, এই মাছগুলো আসলে হাটিকুমড়ু থেকে আসে, যেটা চলন বিলের মাছ। এই পাশে দেখা যাচ্ছে মার্শাল্লাহ একদম নদীর মাছ। হ্যাঁ, একদম চলন বিল বলিবার নদীর মাছ। কিছু বল মাছ আছে এদিকে। বড় বড় বল আছে দাদা, বড় বড় বল মাছ আছে। হ্যাঁ, একটু দেখার চেষ্টা করি, বলটা উঠাচ্ছে, একটু দেখি কতটুকু হয়। আনুমানিক বলটা 3.5 থেকে 3 কেজি হবে। হ্যাঁ, দাম চাচ্ছে আমার কাছে 1200 টাকা কেজি। হ্যাঁ, উনি 1200 টাকা কেজি দাম চাচ্ছে। কিন্তু দেখেন আসলে যেখানে দেশি মাছ আছে বা ভালো মাছ আছে, সেখানে কিন্তু কাস্টমার আছে। দেখেন, হ্যাঁ, যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে। হ্যাঁ, এই পাশটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ কাস্টমার আছে। মানে এটা ছোটো মাছগুলোর দাম জিজ্ঞাসছি, ছোটো মাছগুলো কয় টাকা। ছোটো মাছগুলো বলতে সেটা 400 টাকা কেজি ছোটোগুলা। হ্যাঁ, ছোটো ছোটো মাছ যেটা 400 টাকা কেজি। আর 400 টাকা কেজি। হ্যাঁ, আর দেখেন আসলে যেখানে ভালো মাছ আছে সেখানে কিন্তু লোকজনও আছে। এই ভদ্রলোকটি খুব শৌখিন। হ্যাঁ, ওনার নাম জিন্না। আপনারা যদি কখনো কয়রা বাজারে গেলে দেখতে পারবেন ওনার একটা গার্মেন্টস আছে। তো আমি জিজ্ঞাসি, ভাই মাছটা কিনে কী করবেন? তো উনি বলতেছে, ভাই না, মাছটা কিনে আমার এক ভাবি কিনতে। বললাম, কেমন ভাবি? উনি বলতেছে যে ওনার এক ভাবি আছে, ভাই নাকি প্রবাসে থাকে। তো উনি নাকি ফ্যামিলির দায়িত্ব নিছে কেনা বেচা বাজারঘাট এগুলো করে দেওয়ার জন্য।
তারপর একটা গার্মেন্টস আছে, চলুন আমরা সেই গার্মেন্টসটা একটু দেখার চেষ্টা করি। হাটে ঘুরতে ঘুরতে সুন্দর একটা গার্মেন্টস, গ্রাম একটা গার্মেন্টস দেখেন, মানে গ্রামের মধ্যে কিন্তু এখন আর সে গ্রাম নাই, এখন মানে ভালো ভালো দোকান তৈরি হয়েছে। আমরা দেখার চেষ্টা করি সুন্দর একটা গার্মেন্টস, সরকার গার্মেন্টসের কথা বলার চেষ্টা করি। এই সরকার গার্মেন্টস দেখেন গ্রামের মধ্যে হলো কিন্তু দোকানটা মার্শাল্লাহ এবং দেখার মতো দেখেন। হ্যাঁ, যদিও গ্রাম কিন্তু দেখেন কি সুন্দর, গ্রামের মধ্যে বিশাল একটা দোকান। হ্যাঁ দেখেন দোকানদার কি ব্যস্ত, হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর মাল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। বাজার ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দোকানের নাম কি? এর নাম সরকার গার্মেন্টস। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আহসান হাবিব জিন্না বাহ, সরকার। এটা কি বছর হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দোকানের বয়স কত আপনার? দোকানের বয়স মোটামুটি 4 বছর চলতেছে। 4 বছর। কি কি পাওয়া যায় আপনার এখানে? এখানে সকল ধরনের পোশাক, লুঙ্গি, শাড়ি, গামছা, তারপর আপনি 3 পিস, মানে হরেক রকম গার্মেন্টস জাতীয় যত পোশাক আছে লুঙ্গিও আছে, হ্যাঁ সবই আছে না? হ্যাঁ সব। আজকে ঈদের কয়দিন? 6 দিন না 7 দিন আজকে হচ্ছে? 7 দিন মানে চলে। 7 দিন। পেছনে কেমন হয়েছে এবার? আলহামদুলিল্লাহ খুব মোটামুটি খুব ভালো হয়েছে। তো গতবার বেশি ছিল, এবার একটু কেনাবেচা একটু কম, গতবার সবচেয়ে বেশি ছিল। তো এখন তো বিয়ে সাথে বেশি হচ্ছে। হ্যাঁ বিয়ের সাথে বেশি হচ্ছে, কেনা বিক্রি হতেছে। তবে ঈদের পরে কেনাবেচা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। ঈদের আগে হয়েছে না বেশি, না ঈদের পরে বেশি হয়েছে? ঈদের আগে ছিল, ঈদের পরে একটু বেশি হয়েছে আর কি, 3-4 তাই দিন না? বেশি হয়েছে। বিশাল দোকান দর্শক। হ্যাঁ, কয়রা বাজারে আসলে এর কাছে কি নাম আপনার, কি ডাক নাম কি আপনার? জিন্না সরকার। হ্যাঁ, যদি আপনি কয়রা বাজারে আসেন, হ্যাঁ লুঙ্গি থেকে শুরু করে হ্যাঁ বাচ্চাদের সব আইটেম। দর্শক হাটটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, যদিও আজকে ঈদের 7ম দিন, তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ আছে। হ্যাঁ, এটা হলো মেইন বাজার। মেইন বাজার বলতে ওই পাশে আমরা দেখলাম, বা মানে এটা হলো যেটা বাজারের রুম করা থাকে সেই রুমের বাজার। এই পাশটাও কিন্তু সব দেশি মাছ, সুন্দর সুন্দর দেশি মাছ আছে, যে মানে চাষি মাছ। এই পাশে কিছু মহিলা আছে, এদিকে না যাই, হ্যাঁ ওরা মার্কেট করতে আসছে। এই পাশে দেখেন সুন্দর সুন্দর কিছু দেশি মাছ আছে, এবং যেটা শিং মাছ, দাম চাচ্ছে 400 টাকা কেজি, আর ওটা চাচ্ছে 300 টাকা কেজি। হ্যাঁ, মানে বলতেছে এটা আমরা ইয়া থেকে, পুকুর থেকে, মানে সেচের মাছ, মানে পানি শুকাচ্ছে সেই পুকুরের মাছ। এই পাশটায় কিছু মাছ আছে, চাষের মাছ। হ্যাঁ, কিন্তু এই পাশটায় বাজার পর্যাপ্ত মানে কেনাকাটার লোক আছে আর কি, কাস্টমার আছে যথেষ্ট পরিমাণ। এইটা হলো সামুদ্রিক মাছ। হ্যাঁ, এটা চাচ্ছে 150 টাকা থেকে 180 টাকা কেজি। হ্যাঁ, আর এটা হলো কই, চাচ্ছে 150 টাকা কেজি, মানে চাষের কই। হ্যাঁ, এই পাশটা আমি জিজ্ঞাসলাম এটা কোথাকার মাছ, উনি বলছে এটা সামুদ্রিক মাছ। হ্যাঁ, ভালোই চলে। এই পাশটা কিছু ভালো ভালো মাছ আছে, মানে যদিও ঈদের 7ম দিন, তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো মাছ আছে। এই পাশটায় আরও সুন্দর সুন্দর কিছু মাছ আছে, দেখার চেষ্টা করি। এটা হলো বড় বড় কিছু টাকি মাছ আছে, দেখেন এটা 400 টাকা কেজি চাচ্ছে উনি। হ্যাঁ, আমি জিজ্ঞাসছি মাছের দাম কেমন, বলছে ভাই মাছের দাম কম, কিন্তু আসলে মাছের দাম কম না, কারণ একই অবস্থা আছে। বেশ বারবার এটা হলো শিয়া মাছ, এটা চাচ্ছে 600 টাকা কেজি। বাজারটা কিন্তু ভালো, হাটটা যথেষ্ট পরিমাণ দেখার মতো, এবং লোক সমাগম কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, কেনাবেচা ভালো হয়, বলতেছে কেনাবেচাটা অনেক ভালো হয়। হ্যাঁ, এই পাশটা হলো, এই পাশটা মাছ আছে, পুরো মাছের বাজারটা ভালো, যথেষ্ট ভালো। এবং যদিও আজকে ঈদের পরে লোকজন সবাই ঢাকামুখী সব হচ্ছে আর কি, তারপর কিন্তু ভালো ভালো মাছ আছে এই হাটে। হাটটার এই পাশে এই কয়রা হাটে প্রচুর পরিমাণ মানে সবজি, মানে এলাকায় চাষ হয় তো অনেক সবজি পাওয়া যায়। তখন আমরা সবজির হাটটা দেখার চেষ্টা করি, টাটকা সবজি দেখেন। হ্যাঁ, এবং ঈদের আজ মোটামুটি 7 দিন। হ্যাঁ, এটা 7 দিন। দেখেন কাকা, লাউ কত করে? লাউ লাউ কত কত করে পিস বিক্রি হইতেছে? গড়ে গড়ে কত করে? 40 টাকা করে। ফাইন। ও, পাটের শাক চলে আসছে। এটা কি পাটের শাক চাষ হচ্ছে নাকি পাটের জমি থেকে নিয়ে আসছেন? চাষই হচ্ছে। কত করে আটি দিতলুন তো, ট্রাক্টর উঠান তো। 10 টাকা আটি। ফাইন না, পাটের শাক খাওয়া ভালো। ও, সাজ নাই। সাজ নেই কত করে? 100 টাকা কেজি। 20 টাকা বেশি চাইছেন। 80 টাকা কিন্তু দাম। হ্যাঁ, 80 টাকা, 60 টাকা, 70 টাকা। যাক, আপনি বেচেন, সমস্যা নেই। হ্যাঁ, ফাইন। দেখেন সুন্দর সুন্দর হাট। হ্যাঁ, যদিও ঈদের পরে, তারপরে কিন্তু যথেষ্ট ভিড় আছে। এমনি ভিড় হয় এই হাটে, যথেষ্ট কৃষকের। হ্যাঁ,
যারা কৃষক, প্রচুর কিন্তু কৃষক আছে এই হাটে, তার মানে এই কয়রার আশেপাশে প্রচুর জমি চাষ হয়। টাকা বেগুন কত করে? 60 টাকা 50 টাকা, একটা বলতে হবে তো, দূরে তেলে হলো না। 50 টাকা দিবেন না? হাসি দিছে কি মাশাআল্লাহ। 50 টাকা দিবেন না, 60 টাকা। দেখছেন ওইটা ক্যামেরা দেখছে, আগে দাম কমতেছে, যেই দেখছে হ্যাঁ আর দাম বাড়া দিচ্ছে। 50 টাকা বেগুনের দাম। ফাইন। হ্যাঁ, এই পাশে কি অবস্থা? কাকা লাউ কত করে? 40 টাকা 30 টাকা পিস। উস্তা 40 টাকা কেজি। বাজার কি অবস্থা? ঈদের আজ 6 দিন না 7 দিন? না 7 দিন, আজকে 7 দিন। কাকা সাজাই কত করে নিলেন? সাজাই কত করে নিলেন? 60 টাকা কেজি। যাক ঠিক আছে। দেখছেন ওই লোক 100 টাকা কেজি। হ্যাঁ কাকা পেঁয়াজ কত করে? পেঁয়াজ বাবাজি পেঁয়াজ কত করে? 40। কাঁচামরিচ 15 টাকা পোয়া। আচ্ছা ঢেঁড়স কত করে? 40 টাকা কেজি। বেগুন 60 টাকা কেজি। আলু 20 টাকা। এই যে কি কয় কলা? বাবা কলা কত? কলা এ বাবা কলা কত করে? এ সপ্তাহে বেশি না কম? ঈদের চাইতে ঈদের পরে? ঈদের পরে একটু বেশি হয়েছে না, মানে জামা জমি আছে তো বেশি হয়েছে না? ফাইন ফাইন। ওই হ্যাঁ আপনার আগে তুলছি আপনার। হ্যাঁ ফাইন। হ্যাঁ হাটটা কিন্তু ফাইন। আরে না দেখেন, হ্যাঁ লাউ কিনতেছে। হ্যাঁ ওটা কি ভাই? ওটা কি ডাটা? ডাটা কত করে? 15 টাকা। ওই আটি 15। আপনি নিজে কি চাষের? 2 3 4 5 6 7 মোটামুটি 10টা দিছে ভাই। 10টা দিছে না? ঠিক আছে। তা কৃষক তো, কৃষক বেশি হলে সমস্যা নেই। অবশ্যই এই পাশে শাক, ফাইন শাক নিয়েছে। কাকা এটা কি শাক? এটা কি শাক? কলমি পাতা। কলমি কত করে? কলমি 5 টাকা আটি। আর যে দুনের শাক নাকি? দুনের শাক 10 টাকা আটি। 10 টাকা আটি। ফাইন ফাইন। দর্শক কয়লা হাটে কিন্তু মার্শাল্লাহ ফাইন বাজার দেখেন একদম। হ্যাঁ যদিও ঈদের পরে, কিন্তু তারপরেও করলা কত করে বাবাজি? 40 টাকা কেজি। ফাইন। হ্যাঁ ও সিম আছে। কাকা সিম কত করে? 40 টাকা কেজি সিম। ফাইন। এই পাশে সবজির কি অবস্থা? মোটামুটি এই মাছ চলে যেতেছে দেখেন। প্রচুর প্রচুর কিন্তু এদিকে। হ্যাঁ এই যে ফাইন ফাইন জিনিস দেখেন। হ্যাঁ একদম। কাকা কি ইয়ে কি কিসের ডাউল? এটা হ্যাঙ্গার কত করে? 120। আর ওই যে ওটা দূরে 2 কালার কেন? একটা কালার দূরে রং দিছে না? এটায় বেশি খায় কোনটা? তাইলে যে কালারটা দরকার আছে কি? রং ক্ষতিকর না? কি রং দেন? হলুদ দিছে না? এবার ঠিক আছে রং হলুদ। এর মাঝে যাবো। দর্শক আমরা একটু সবজিটা করে দেখার চেষ্টা করি। হ্যাঁ ও ফাইন দোকান দেখেন ভাই। লেবু কত করে? 100 টাকা কেজি। কেজিতে কয়টা হয়? তাহলে দাম কমছে রোজা আগে, রোজা পর থেকে। লাউ তো ফাইন। আপনি সব চাষ করেন নাকি এগুলা? কোথেকে আনেন এগুলা? বাহ লাউ কত করে? 20 টাকা কত করে? এই হাট লাগে কিবার কিবার? রোববার বুধবার। ফাইন। দর্শক এই পাশে প্রচুর সবজি আছে কিন্তু হাটটায় দেখেন, আসলে দেখা শেষ করতে পারবো না। হ্যাঁ ফাইন। হাটের দিন কামারদের ঘরে যেন মেলা বসে। কেউ না ধার কাটাতে এসেছে, কেউ ভাঙ্গা লাঙলে মেরামত করতে এসেছে। কামাররা তখন যেন শিল্পী, আগুন, হাতুড়ি আর ধৈর্য দিয়ে গড়ে তোলেন জীবনের উপকরণ। তাদের ঘামে তৈরি হয় কৃষকের ফসল তোলার অস্ত্র। কিন্তু দুঃখের বিষয়, এই পেশাটি এখন বিলুপ্তির পথে। আধুনিক যন্ত্রপাতি আর ফ্যাক্টরির দাপটে কামারদের চুল্লি আজ নিভে যাচ্ছে। তবু তারা এখনও টিকে আছে। তারা গ্রামীণ জীবনের নীরব নায়ক। কামারের দোকানের পাশে বসে পড়ছে ক্ষীরা বা শসা। এলাকায় প্রচুর ক্ষীরা চাষ হয়।
আমাদের এই হাটের পাশেই মোহনপুর নামে এক স্থান আছে যেখানে প্রচুর ক্ষীরা চাষ হয়। তার মানে এই হাটের এই ক্ষীরাগুলো কিন্তু প্রচুর বিক্রি হয় এবং মাত্র 15 টাকা বা 10 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে এই ক্ষীরা বা শসা। গ্রামীণ হাটের মুখরোচক খাবার পাশেই আছে। হ্যাঁ, মুখরোচক খাবার যাওয়ার আগে এখানে কিছু মিষ্টি আলু আছে, সাজনে আলা, যে গেলাম কত টাকা কেজি, উনি বলতেছে ভাই 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এইদিকে যিনি বিক্রি করতেছেন তাকে যে গেলাম, উনি বললো ভাই, ওরা কাকা বললো যে 80 টাকা কেজি। তার মানে দাম পার্থক্য থাকে, কেনাকাটা এটাই হাট বাজার। হ্যাঁ, তো গ্রামীণ হাটের এই যে মুখরোচক খাবার, আমরা মুখরোচক খাবারে ঢুকছি। মুখরোচক খাবার এটা শুধু খাবার নয়, এটা এক ধরনের আবেগ, স্মৃতি আর স্বাদ ভরা মুহূর্ত। হাটে গেলেই বাজারে করার চেয়ে মুখরোচক খাবারটাই যেন অনেকের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। এই মুখরোচক খাবারের মধ্যে থাকে গরম গরম সিঙ্গারা, সোমাচা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, খেজুর, পাটিসাপটা। আর এই ভদ্রলোক অনেক পুরাতন, ইনি আসলে এই কয়রা বাজারে প্রায় 15 থেকে 20 বছর হলো এই মুখরোচক খাবার তৈরি করে থাকেন। কড়াহাটার মধ্যে সাইকেল কিন্তু কেন মাছ হয়, দেখেন দেখেন কড়াহাটা কিন্তু সাইকেল কেন মাছ হচ্ছে। হ্যাঁ, ফাইন, দেখেন। আসসালামু আলাইকুম। সাইকেল কি প্রতি হাটে বসে? হ্যাঁ, না না, খালি রোববারে। শুধু রবিবারে বসে? আর ব্যান ট্যান শুধু সাইকেল কেন মাছ হয়? না, ব্যানো কই ব্যান কই? আসলে দিয়ে তো চলে গেছে ওরা, বাড়ি ফাঁকে। কম আসে। হ্যাঁ, তো সাইকেলটা বেশি আসে। হ্যাঁ, সাইকেল। ফাইন, সাইকেলও কিন্তু কেন মাছ হয় দেখেন কড়াহাটে। ফাইন, পুরান সাইকেল। হ্যাঁ, ফাইন, কিন্তু স্কোয়ার হাটে কিন্তু রবিবার আসতে হবে। সপ্তাহে কিন্তু প্রতি রবিবার ছাড়া কিন্তু হাটটা পাবেন না। পাঁচটা হলো কয়রার হাট, আর হাটটার এই পাশটা একটা মোড় আছে। দর্শক, এই মোড়টা কিন্তু এই পাশে মার্কেটও আছে, দেখেন এটা একটা মোড় আছে। এই হাটে আসতে হলে আপনাকে উল্লাপাড়া, শ্যামলীপাড়া থেকে আপনারা রিক্সা, ভ্যান, অটো, হ্যাঁ অ্যাভেলেবল পাবেন। হ্যাঁ, তারা আসতে হবে। হাট শেষ করার আগে দেখেন এ পাশে কিছু কৃষকের জিনিস কেনা বেচা হচ্ছে। হ্যাঁ, ফাইন কিন্তু কেনা বেচা, দেখেন সুপরি। হ্যাঁ, ফাইন কিন্তু কেনা বেচা হচ্ছে। দর্শক, পরে হাট থেকে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আবার দেখা হবে কোন এক হাটে, কোন এক পর্বে, কোন এক সময়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।